গুড ইভিনিং। আজকের সংবাদ শিলচর 18 ডিসেম্বর 2024। আজ সন্ধ্যার বিশেষ বিশেষ খবর। মন্ত্রী হওয়ার কৃতিত্ব লক্ষ্মীপুরবাসীর, বললেন কৌশিক। আর্ল স্কুলে ভূমিপূজন সভা, বরাকবঙ্গের আঞ্চলিক কমিটির কার্যালয় উদ্বোধন। নিম্নমানের খাবার পরিবেশনের জন্য কাঠগড়ায় শিলচর স্টেশনের ফুড ট্র্যাক। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের স্থায়ী ভবন নির্মাণে অর্থ বরাদ্দের আশ্বাস মন্ত্রীর। এক সপ্তাহের মধ্যে পঞ্চায়েত ভিত্তিক ওয়ার্ড কমিটি 4 জুনে ভাগ হবে শিলচর পৌর নিগম। সাংগঠনিক কাজকর্মের রূপরেখা জেলা কংগ্রেস সভাপতি। শিলচরে বিজেপির 3 মণ্ডলে সভাপতি পদে দাবিদার 26, দলাই নরসিংপুর মণ্ডলে 5। 33.64 কোটি জনধন অ্যাকাউন্টে ব্যালেন্স 1000 টাকারও কম। সুস্মিতার প্রশ্নে তথ্য অর্থ মন্ত্রকের। 8 বছরে 18,262 ধর্ষণ কাণ্ড অসমে। জিপিএফে টাকা হাফিজ করার চক্রান্ত, অভিযোগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর। সুনাইয়ে 6 কোটির রাস্তার শিলান্যাস বিধায়ক ও ডিসির। রানীঘাটে দিনী সমাবেশ ও দোয়া মাহফিল 8 জানুয়ারি। জমিয়ত উলামা হিন্দ কাছাড় জেলা কমিটির 4টি আঞ্চলিক জমিয়ত উলামা হিন্দ কমিটির জয়নগর, তুপখানা, বড়যাত্রাপুর ও বুড়িবাইলের যৌথ উদ্যোগে আগামী 8 জানুয়ারি রানীঘাট বাজার সংলগ্ন মাঠে দিনী সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রাজ্য কমিটি অনুষ্ঠান 29 ডিসেম্বর। শ্রীভূমি ও হাইলাকান্দির খবর। মায়াকান্না কাটছেন দক্ষিণের বিধায়ক মুক্তাদির। পঞ্চায়েতের ভোটার তালিকায় ত্রুটি, ডিসিকে স্মারকপত্র সিদ্দেকের। শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি দাবিদারদের মতামত নিলেন পীযূষ। সাংগঠনিক নির্বাচন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক মন্ত্রীর। বাংলাদেশে হিন্দু নির্যাতন, হাইলাকান্দিতে বাঙালি পরিষদের প্রতিবাদী বিক্ষোভ মশাল মিছিল। 22 ডিসেম্বর ধলেশ্বর বাইপাস যান চলাচল বন্ধ থাকবে। শ্রীভূমিতে মুখ থুবড়ে পড়েছে বিএসএনএল পরিষেবা দুর্ভোগ। দক্ষিণ হাইলাকান্দিতে শিশু অধিকার শিবির 26 ডিসেম্বর। 41তম পেনশনার্স দিবস পালিত বদরপুরে। হাইলাকান্দিতে মধ্যাহ্নভোজন কর্মীদের বিক্ষোভ প্রদর্শন ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান। প্রমথরঞ্জন পালের স্মৃতিতর্পণ এসএস কলেজে। আজ মালেগড়ে সিপাহী বিদ্রোহের শহীদ দিবস উদযাপন। এবার দেশ বিদেশের খবর। ধর্ষণ রুখতে কি পদক্ষেপ নিয়েছে কেন্দ্র? জবাব তলব সুপ্রিম কোর্টের। রাসায়নিক প্রয়োগ করে ধর্ষকদের যৌনভাবে অক্ষম করে দেওয়ার আর্জি আদালতে। স্বাধীনতার পর থেকেই সম্বলে হিন্দু নিধন চলছে, দাবি যোগী আদিত্যনাথের। 1947-এর পর থেকে সম্বলে ধর্মীয় শান্তিতে 209 জন হিন্দুকে খুন করা হয়েছে বলে দাবি করেন যোগী। আদালতের নির্দেশে যে মসজিদে সমীক্ষা চালানো হয়েছিল সেটিও হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছিল বলে দাবি মুখ্যমন্ত্রীর। সাইবার অপরাধ দমনে কড়া পদক্ষেপ কেন্দ্রের। ব্লক 80 লক্ষ সিম কার্ড। মসজিদে জয় শ্রীরাম স্লোগান দেওয়া কিভাবে অপরাধ? কর্ণাটক সরকারের অবস্থান জানতে চাইল ভারতের সুপ্রিম কোর্ট। মতবিরোধের জেরে পদত্যাগ কানাডার অর্থমন্ত্রীর। আরও চাপে জাস্টিন ট্রুডো সরকার। ভালোবাসলে বিয়ে করুন, লিভ ইন সম্পর্ক নিয়ে খোলামেলা গাডকারি। লিভ ইন সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তার কথায়, যদি কাউকে ভালোবাসেন তবে অবশ্যই বিয়ে করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন। লিভ ইন সম্পর্ককে যৌন ক্ষুধা মেটানোর একটি পথ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তার মতে কাপুরুষরাই এই পথ বেছে নেয়। সাক্ষাৎকার গাডকারি বলেন, লন্ডনে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আমি তাদের প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর সাথে কথা বলেছিলাম। আমি জানতে চেয়েছিলাম তাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি, দরিদ্রতা, বেকারত্ব নাকি খাওয়ার অভাব। তাদের উত্তর ছিল, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ যুবক যুবতী বিয়ে করতে চায় না। এটা হচ্ছে তাদের দেশের বড় সমস্যা, জানালেন আমাদের গাডকারি। 2025 সাল থেকে ভিসা ছাড়াই রাশিয়া সফর করতে পারবেন ভারতীয়রা। হামলার মধ্যেই ছন্দে ফিরছে আসাদহীন সিরিয়া। স্কুলে শুরু পঠন পাঠন, খুলল গির্জা। দেশ ছেড়ে পালিয়ে যেতে চায়নি। সিরিয়া ত্যাগের পর প্রথমবার মুখ খুললেন আসাদ। এবার খেলার খবর। প্রথমেই ক্রিকেট। আইপিএল নেতৃত্বের দৌড়ে রিঙ্কু সিং। পাথারকান্দিতে খেলা মহারণ, উদ্বোধন মন্ত্রী কৃষ্ণেন্দুর। পাথারকান্দি এলএসির খেল মহারণের উদ্বোধন হলো আজ। উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু
পাল। বিদেশের মাটিতে পেসারদের সামলাতে হলে ধৈর্য ধরতে হয়, বলছেন রাহুল। শেষ হলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। ধন্যবাদ।